ঠিক আছে। সো আমরা কালার নিয়ে আলোচনা করবো আজকে, তাই তো? সো এই জিনিসটা চেনেন না কে কে? একজন, দুইজন, তিনজন, চারজন, বাকিরা চিনেন, তাই তো? আমি কিন্তু এখন প্রশ্ন করবো। সো শিওর বাকিরা চিনেন? বলেন। এটাকে নাম তো দেওয়া আছে কালার হুইল। কালার হুইলে কয়টা কালার? কে বললো 12টা কালার? আচ্ছা, আপনারাও তো চিনেন, তাই না? হাত তোলেন না আপনারা, তার মানে আপনারা চিনেন। আপনি বলেন 12টা কালারের নাম কি কি? 12টা কয়টা? 12টা থেকে আপনি 4টা কালারের নাম বলেন। কমন 4টা নাম, এর বাইরে কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আচ্ছা, সো এখন বলেন যে আপনাদের এই যে কালার হুইলটা সাজানো, কালার হুইলটা সাজানো সিস্টেমটা জানেন সবাই? যারা চিনেন তারা জানেন? জানেন কে? জেনে রাখি, জানেন কে? সবাই বললেন যে চিনেন কালার হুইল, তার মানে তো আপনাদের জানার কথা। জানেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, না জানলে তো জানাবো, জানলেও ভালো। আচ্ছা, এটা হলো কালার হুইল। সো আগে আমরা একটু বেসিক জেনে আসি, তারপর কালার হুইলটা বুঝবো। সো এটা হলো বেসিক। বলেন প্রাইমারি কালার কি কি চেনেন? প্রাইমারি কালার, প্রাইমারি বলতে কি বোঝেন? প্রাইমারি বলতে কি বোঝেন? মৌলিক। আর প্রাইমারি কালার মানে হলো মৌলিক রং। মৌলিক মানে কি? মৌলিক মানে কি? মূল। মৌলিককে কিভাবে, মৌলিক কিভাবে তৈরি হয়? মৌলিক কালার, মৌলিক কালার কিভাবে তৈরি হয়? মৌলিক ওই তিনটা কিভাবে তৈরি হয়? কি থেকে? আল্লাহর দান, একরকম সত্যি কথা, আল্লাহর দান। কারণ মৌলিক কালার কোনো কিছু থেকে তৈরি হয় না, মৌলিক তো মৌলিকই, ওটাকে আর ভাঙা যায় না। সো মৌলিক কালার তিনটা, প্রাইমারি কালার যেটা তিনটা, রেড, ব্লু আর ইয়েলো, তাই না? সো রেড, ব্লু, ইয়েলো এই তিনটাকে কোনোভাবেই আর আলাদা করা যায় না। সো এই তিনটা কালার হলো, যদি আপনাকে মিক্স করেন, তিনটা কালার যদি একটার সাথে একটা মিক্স করেন, তাহলে যে তিনটা কালার তৈরি হবে, আবার তিনটা তার কালার তৈরি হবে। এই তিনটা কালার একটার সাথে একটা মিক্স করলে, ইয়েলোর সাথে রেড মিক্স করবেন একটা কালার, রেডের সাথে ব্লু মিক্স করবেন একটা কালার, ব্লুর সাথে ইয়েলো মিক্স করবেন একটা কালার, হয়ে গেল না? একবার করে মিক্সিং, তিনটা কালার তৈরি হবে। সেই তিনটাকে বলা হয় সেকেন্ডারি কালার। দেখেন তো, ইয়েলোর সাথে রেড মিক্স করলাম, অরেঞ্জ তৈরি হলো। ব্লুর সাথে ইয়েলো মিক্স করলাম, গ্রিন তৈরি হলো। রেড আর ব্লু মিক্স করলাম, ভায়োলেট তৈরি হলো। সো এই তিনটা তাহলে কী হলো? সেকেন্ডারি কালার। আর এই তিনটা কী ছিল? প্রাইমারি কালার। কয়টা কালার হইলো তাইলে? 6টা। ওকে, এবার দেখেন টারশিয়ারি কালার। তাহলে এই তিনটা আর এই তিনটা, এই 6টা কালার আবার একটার সাথে একটা মিক্স হবে, হয়ে আরও 6টা কালার তৈরি করবে। তাহলে সেই 6টা কী কী? ইয়েলো অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, এইভাবে নামগুলো আছে, এইগুলো মুখস্থ করা লাগবে না। তো এইগুলো কী হচ্ছে? 6টা কালার। এই 6টাকে কী বলা হবে তাহলে? টারশিয়ারি কালার। তাহলে এই কালারের মেইনলি হলো তিনটা ভাগ। তাহলে কী কী পাইলাম? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। কাল কেমন জিজ্ঞাসা করবো, সবাই বলে যাবেন। আচ্ছা, সো এটা হলো তিনটা কালারের একদম বেসিক। এবার আমরা কালার হুইলে চলে যাই। কালার হুইলটা কীভাবে সাজানো হয়েছে সেটা আমরা দেখবো এখন।
ঠিক আছে। সো এটা হলো একটা ইয়ে করলাম। এবার আমরা একটু জাস্ট রেডি করি এই তিনটা অ্যাঙ্গেলে যে তিনটা কালার আছে এই তিনটা কালারকে চেনেন কিনা দেখেন তো। কি কালার? প্রাইমারি কালার। ওকে, এবার এই তিনটা কালারকে চিনতে পারেন কিনা দেখেন। অরেঞ্জ, এটা অরেঞ্জ না পিওরলি, বাট এটা অরেঞ্জ, ভায়োলেট আর গ্রিন। আমরা দেখে আসি। হ্যাঁ, এই যে অরেঞ্জ, ভায়োলেট আর গ্রিন পাওয়া গেল কালার। ওকে, এবার দেখেন এই যে কালারগুলো পেয়ে গেছি আমরা, এইগুলো বাদ দিয়ে বাকি কালারগুলো খুঁজে দেখেন, টারশিয়ারি কালার পেয়ে যাবেন। তাহলে সাজানোর স্টাইলটা বুঝছেন কীভাবে কালার হুইল সাজানো হয়েছে? প্রথম রহস্যটা খুঁজে পাইছেন কালার হুইল কেন এইভাবে সাজানো হয়? ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, সো মানে এই যে কালারগুলো আছে এইগুলো বাদ দিয়ে এই যে এই কালারটা, এই কালারটা, এই কালারটা, এই কালারটা, এই কালারটা, এই কালারটা টারশিয়ারি কালার। আর এগুলো তো প্রাইমারি সেকেন্ডারি পেয়ে গেছি আমরা। সো এটা গেল। ওকে, তো একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক। সো আমরা টারশিয়ারি প্রাইমারি দুটো পেয়ে গেলাম। এবার আমরা আরেকটু ডিপে যাই। আচ্ছা, ওগুলো পরে আমরা কালার হুইলের কিছু নাম আছে কালারের, সেগুলো আমরা একটু জেনে নিই। কঠিন লাগতে পারে, একটু দেখে নিলে ইজি হয়ে যাবে এবং ব্যাপারটা সিম্পল। আচ্ছা, সো প্রথমে আসতেছে হলো অ্যানালোগাস কালার। অ্যানালোগাস কালার কোনগুলা? পাশাপাশি কালার হলে পাশাপাশি তিনটা কালার, তো সে এই তিনটা হইতে পারে, এই তিনটা হইতে পারে, এই তিনটা হইতে পারে, এইখান থেকে এই তিনটা হইতে পারে, বা এই তিনটা হইতে পারে, এই তিনটাও হইতে পারে। যে কোনো পাশাপাশি তিনটা কালার হলো অ্যানালোগাস কালার। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? দেখেন এখানে লেখা আছে কিছু, এটাকে হারমোনিয়াস কালারও বলা হয়, বা ছন্দ, বা আপনি যেটা বলেন মানে রিদম যেটা বলা হয়। সো হারমোনিয়াস কালার ওটাকে বলা হয়। সো অ্যানালোগাস কালার তিনটা পাশাপাশি। সিম্পল, ক্লিয়ার? সবাই বোঝেন নাকি? হাত তোলেন, কোনো সমস্যা নেই। কে বোঝেন নাই? যে কোনো দিক থেকে তিনটা হবে, পাশাপাশি হইলেই হইল। ওকে, সো এবার আসতেছে কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার হলো কালার হুইলের ঠিক অপোজিট দুইটা কালার। লাইন টেনে ধরবেন, লাইন টানলে দেখবেন যে দুটো অপোজিট কালার যে দুটো আসতেছে সেই দুটো হলো কমপ্লিমেন্টারি কালার। ব্যাপারটা বুঝতে পারছেন? বিপরীত কালার, একটার বিপরীত আর একটা, আর কিছুই না। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে এই দুটো দেখানো হয়েছে, এখানে এই দুটো হলো কমপ্লিমেন্টারি কালার, এখানে এই দুটো কমপ্লিমেন্টারি কালার, এখানে এই দুটো কমপ্লিমেন্টারি কালার, এখানে এই দুটো কমপ্লিমেন্টারি কালার। ব্যাপারটা বুঝছেন? কেন এইগুলো জানা দরকার সেটাও বলতেছি। আচ্ছা, সো এরপর আসতেছে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। স্প্লিট মানে হলো ভাগ হওয়া, ভাগ হয়ে যাওয়া। স্প্লিট কমপ্লিমেন্টারি কালার কি, বা স্প্লিট কমপ্লিমেন্ট কালার যেটাই বলেন, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার হলো আপনি কমপ্লিমেন্টারি কালার পাইছিলেন না দুইটা অপোজিট, এখন এই যে একটা কালার নিলেন মনে করেন গ্রিন, গ্রিনের কমপ্লিমেন্টারি কালার কোনটা? এটা। এবার স্প্লিট হবে, তাহলে গ্রিনের স্প্লিট কমপ্লিমেন্টারি কালার কোনটা হবে? এইটা বাদ দিয়ে, রেড বাদ দিয়ে পাশে দুইটা, রেড ভাগ হয়ে পাশে দুইটা হয়ে যাবে। তাহলে গ্রিনের স্প্লিট কমপ্লিমেন্টারি কালার কোন দুইটা? এইটা, এই দুইটা। তাহলে টোটাল কয়টা কালার হবে? তিনটা কালার হবে কিন্তু, গ্রিন, এটা আর এটা। এটা ক্লিয়ার হয়েছে? স্প্লিট মানে হলো ভাগ হয়ে যাওয়া। সো গ্রিনের অপোজিট যে কালারটা তার পাশে দুইটা কালার, ওই কালারটা বাদ দিয়ে, রেড বাদ দিয়ে এই দুইটা আর এইটা, গ্রিন ও স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। তাহলে যদি আমি বলি ভায়োলেটের স্প্লিট কমপ্লিমেন্টারি কালার কোনটা? এইটা। তাহলে এইটা বাদ দিয়ে এই দুইটা, তাহলে এইটা আর এইটা ভায়োলেটের স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। আবার যদি বলি রেডের স্প্লিট কমপ্লিমেন্টারি কালার কোনটা? তাহলে এইটা বাদ দিয়ে এইটা আর রেড। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, সিম্পল। এবার ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি কালার মানে দুইবার স্প্লিট হবে। এই যে বিপরীত যে দুইটা না, এই দুইটার পাশে দুইটা, এই দুটার পাশে দুইটা, এই দুই পাশেই স্প্লিট হবে। আগে এক পাশে স্প্লিট হয়েছিল না, বিপরীতে একটা স্প্লিট হয়েছিল, এবার দুইটারই স্প্লিট হবে। দেখেন
এইখানে আমার এই যে ব্লুটা ছিল, এটা ছিল অরেঞ্জ ছিল, তো এই দুইটার পাশে দুইটা মানে ক্রস যে এটা হবে এক্স সাইন দিয়ে, আচ্ছা যাই হোক, তো ওই দুটা। সো মনে করেন আপনি এই যে এই ভায়োলেটটার কথা বলতেছেন, এর তাহলে ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি কালার কোন চারটা হবে? এইটা, কারণ এই দুটা হলো অপোজিট, এই অপোজিট দুইটা বাদ দিয়ে এইটা। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার হয়নি? আচ্ছা আবার বলি, কোনো সমস্যা নাই। ডাবল স্প্লিট, আগে আমরা স্প্লিট বুঝছি, এক পাশে স্প্লিট হয়েছে, এবারে ডাবল মানে দুই পাশে স্প্লিট হবে, আর কোনো ব্যাপার নেই, একই জিনিস, জাস্ট এই দুটো অপোজিট কমপ্লিমেন্টারি কালার, এই কমপ্লিমেন্টারি কালার দুটো বাদ হয়ে পাশে দুইটা করে হবে। যেমন আপনার যদি বলা হয় এইটার গ্রিনের ডাবল স্প্লিট কালার কোনটা, ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি, তাহলে এইটা আর এইটা, কারণ এই দুটো বাদ হয়ে যাবে, অপোজিট দুটো বাদ হয়ে যাবে। সিম্পল, ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার না কি বলেন? ভাগ হওয়া, ভাগ। সো ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি কালার পাইছেন? ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, আর একটা আছে হলো ট্রায়াডিক কালার স্কিম। সো ট্রায়াডিক কালার স্কিম তো আমি দেখাইলাম, ট্রায়াঙ্গেল দিয়ে আপনি যে কোনো তিন দিকে, এটা আমরা জাস্ট এই তিনটা দিয়ে ইউজ করছি, আমরা যে কোনো তিনটা কালার নিতে পারি, এই তিনটা কালার হইতে পারে ট্রায়াডিক। এরকম সমস্ত রেজুলেশনের কারণে এরকম হচ্ছে। আচ্ছা, এই যে এই তিনটা কালার হইতে পারে, এইটা এটা সাজানো বসানো হয়নি ঠিক মতো, এই জন্য এরকম হচ্ছে, সমস্যা হচ্ছে। আমরা একটু ঠিক করে নিই, তা নাহলে আবার বুঝতে ভুলে যাবে যে কোনটা আসলে আসল কালার কোনটা, এই তিনটাই বুঝতে পারবো না। এই যে এই তিনটা কালার হলো ট্রায়াডিক কালার। আবার এখানে আরও তিনটা আপনি ট্রায়াঙ্গেল বসাইলে বুঝতে পারবেন যে তিনটা কালার আসতেছে, সেই জন্য হলো ট্রায়াডিক কালার। তো কয়টা পাইলাম বলেন তো? কী কী পাইছি এখন পর্যন্ত বলেন? 5টা। কি কি? অ্যানালোগাস, কমপ্লিমেন্টারি, স্প্লিট কমপ্লিমেন্টারি, ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি আর ট্রায়াডিক। সো 5টা পেয়ে গেলাম। এখন খুবই কিন্তু সিম্পল ব্যাপার, আপনার মাথায় প্যাঁচ লাগাই না, সিম্পলি বোঝার চেষ্টা করেন। সো অ্যানালোগাস কালার কালাতে কী কী আসতেছে, কয়টা আসতেছে? পাশাপাশি 3টা কালার। আচ্ছা, কমপ্লিমেন্টারি কালার কয়টা আসতেছে? অপোজিট। স্প্লিট কমপ্লিমেন্টারি কালার কয়টা আসতেছে? বিপরীতের, যেটা বিপরীত তার পাশে দুইটা, আর যেটা আমি নিলাম। আচ্ছা, ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি কালার 4টা। আচ্ছা, ট্রায়াডিক কালার সিম্পল, ক্লিয়ার। এবার দেখেন কেন এই কালারগুলো আমরা এতক্ষণ ধরে এ করলাম। আপনি যদি কাজ করতে যান, মনে করেন আপনি একটা ডিজাইন করতে যাচ্ছেন, কালার খুঁজে পাচ্ছেন না যে কী দিয়ে শুরু করবেন, বা 2টা কালার নেবেন বা 3টা কালার নেবেন বা 4টা কালার নেবেন, কালার খুঁজে পাচ্ছেন না, আপনি কিন্তু এই কালারগুলোর মনে করেন আপনি অ্যানালোগাস কালার নিয়ে করতে পারেন। কমপ্লিমেন্টারি কালার না নেওয়াই উচিত সবসময়, কিন্তু অ্যানালোগাস কালার নিতে পারেন, বা আপনি ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি কালারের সুন্দর কোনো ভার্সন নিতে পারেন। তার মানে এই না যে ইয়েলোর এই ভার্সনটা নিতে হবে, ইয়েলোর অনেকগুলো সুন্দর ভার্সন আছে, ইয়েলোকে একটু ডার্ক শ্যাডো বা অনেক কিছু ইউজ করে আপনি করতে পারেন, সেগুলো একটু দেখি আমরা, তাহলে বুঝতে পারবেন। সো কালারের মিনিং আছে অনেকগুলো, আমরা মিনিংগুলো পরে একটু আলোচনা করি। সো বলেন তো, হিউ শব্দটার সাথে পরিচিত কেউ? হিউ, HUE, হিউ। আচ্ছা, হিউ অর্থ কি বলেন? কেউ জানেন? কে জানেন বলেন? আচ্ছা, উজ্জ্বলতা। আর কেউ? বিশাল। আচ্ছা, আর কেউ? ভ্যালু। আচ্ছা, আর কেউ? আর কেউ না? ট্রাই করবেন না? আচ্ছা, হিউ অর্থ হলো কালারের নাম, কালারের নাম, রেড, গ্রিন, ব্লু, এই হলো হিউ। এই যে হিউ রিফার্স টু দ্য নেম অফ এ কালার। সো হিউ মানে হলো কালারের নাম। এবার আমরা একটা জিনিস বুঝি, ইন্টেন্সিটি আর ভ্যালু, এই দুটো জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে। সো ইন্টেন্সিটি মানে কি? কেউ জানেন ইন্টেন্সিটি আর ভ্যালুর মধ্যে পার্থক্য? কেউ জানেন না? আচ্ছা, আর ভ্যালু? আচ্ছা, আর কেউ? কেউ আছেন? বলতে পারবেন? আচ্ছা, সমস্যা নেই, আমি বলি। সো ইন্টেন্সিটি যেটা,
মনে করেন আপনি একটা নতুন ড্রেস কিনছেন, টি শার্ট হইতে পারে, সেটা ড্রেস এমনি নর্মাল শার্ট হইতে পারে, বা যে কোনো ড্রেস হইতে পারে। যখন আপনি এটাকে ইউজ করতে থাকবেন 1 মাস পর পর 2 মাস পর পর, ওটা কি আর সেই নতুন কেনার মতো সেই উজ্জ্বলতাটা থাকে? সাদা 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 উঠে একটু সুতা 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 ওটা ওঠে না? হ্যাঁ হ্যাঁ, একটু ওঠে না? সো এই যে জিনিসটা হলো ইন্টেন্সিটি, ব্রাইটনেস আর ডালনেস। ব্রাইটনেস আর ডালনেস ব্যাপারটা বোঝেন। সো দেখেন, ডাল মানে তো দুর্বল, বা আপনার কি বলা যায় এটাকে, ডাল বাংলাটা আসলে সঠিক বাংলাটা আমি আসলে বলতে পারছি না, বাট ডাল মানে দুর্বল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, সো দুর্বলই বলা যায়। সো দেখেন এই কালারটা দেখেন, ডালনেসটা কীভাবে তৈরি হচ্ছে। এই যে দেখেন একটু সাদা 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 মতো লাগতেছে না ভিতরে ভিতরে? সো এটা হোয়াইটেরই একটা ইন্টেন্সিটি, যে হোয়াইট ডালনেস তৈরি হচ্ছে। একটু দেখেন একদম পিওর কালার না, কিন্তু সাদা 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 হয়ে আছে, এটা হলো ডালনেস ইন্টেন্সিটি। আর এই যে ইন্টেন্সিটি অফ গ্রিন, দেখেন একটু সাদা সাদা, গ্রিনের মধ্যেও একটু সাদা সাদা হয়ে আছে। আর ভ্যালু যেটা, সেটা হলো লাইটনেস অথবা ডার্কনেস। এটাতে ডাল হয় না, জাস্ট লাইটের কারণে বা ডার্কের আলোর কারণে এটা হলো হয় অন্ধকার দেখায়, নাই পরিষ্কার দেখায়। দেখেন এখানে কিন্তু সাদা সাদা নেই, পিওর একটা কালার দেখেন। হ্যাঁ, তো ভ্যালুটা হলো এইখানে লাইটনেস অথবা ডার্কনেস, নট ডালনেস। ডার্ক মানে অন্ধকার, লাইট মানে আলোকিত, ডার্ক মানে অন্ধকার, ব্যাপারটাই হয়। সো দেখেন, সো ডার্কনেস আর ব্রাইটনেস, লাইটনেস আর ডার্কনেসের মধ্যে পার্থক্য কী তাহলে, মানে কি সিস্টেমটা কি এখানে দেখেন। এইখানে হ্যাঁ, মানে দুর্বল হয়ে ওটা একটা সাদার যেটা উঠে আসতেছে, কিন্তু এটা আসলে ভ্যালুটা কি হচ্ছে, জাস্ট কালার মিশানোর কারণে বাড়তেছে, কালো হচ্ছে হয়তো বা সাদা হচ্ছে, এরকমই হচ্ছে। তো দেখেন ভ্যালুটা কীভাবে হচ্ছে, এই যে কালারটা আসতেছে, এটাকে এখন আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো টিন্ট আর শেড। দেখেন টিন্ট আর শেড মনে হয় নাই না? আচ্ছা, টিন্ট আর শেড। টিন্ট মানে হলো আপনি ডার্ক থেকে লাইটে যাচ্ছেন, আর শেড মানে কি? শেড মানে হলো ছায়া, অন্ধকার। সো ও হলো লাইট থেকে ডার্কে যাচ্ছে। শেড মানে হলো লাইট থেকে ডার্কে যাচ্ছে, আর টিন্ট মানে হলো ডার্ক থেকে লাইটের দিকে আসতেছে। এখন দেখেন, আমি যদি বলি ব্ল্যাকের টিন্ট, ব্ল্যাকের টিন্ট বলি, তাহলে ব্ল্যাকের টিন্ট কী হবে? ব্ল্যাকের চেয়ে ডার্ক হবে নাকি ব্ল্যাকের চেয়ে লাইট হবে? লাইট হবে। আচ্ছা, আমি যদি বলি যে রেডের টিন্ট, তাহলে রেডের চেয়ে লাইট হবে না রেডের চেয়ে ডার্ক হবে? লাইট হবে। আর রেডের শেড বললে তাহলে রেডের চেয়ে ডার্ক কালার হবে নাকি ডার্ক কালার হবে না? তো এই কালারটা যদি আমি, এই কালারটা টিন্ট কোন দিকে আর শেড কোন দিকে বলেন তো? এই কালারটা আমি মাউস রেখে দিছি, এই যে টিন্ট কোন দিকে আর শেড কোন দিকে? টিন্ট এইদিকে ওপরের দিকে, মাউস করে যায়, টিন্ট ওপরের দিকে আর শেড নিচের দিকে। বিপক্ষে কে বলেন? সবাই কি বুঝতেছেন ব্যাপারটা? আমি যখন বলবো যে এই কালারের টিন্ট ইউজ করেন, এই কালারটা শেড ইউজ করেন, বুঝতে পারবেন? আমার তো মনে হয় পারবেন না। আর একবার অবশ্যই বলবো, আপনার সাথে সেটা জিজ্ঞাসা করবেন, বলতেছেন তো না, চুপচাপ বসে আছেন। আচ্ছা, টিন্ট মানে হলো ডার্ক থেকে, অন্ধকার থেকে আলোয় যাবে, আর শেড মানে হলো আলোর থেকে অন্ধকারে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? যত অন্ধকার সন্ধ্যা হয় তত কি আলো ছায়া বেশি পড়ে, হয় না? মানে আপনার অন্ধকার বেশি হয় না? আর যত সকাল হয় আস্তে আস্তে তত কি আলো চলে আসে। সো এটা হলো ব্যাপার, যে টিন্ট মানে হলো আলোকিত হবে, আর শেড মানে হলো ছায়া হবে, অন্ধকার হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমি যদি বলি টিন্ট, তার মানে সেই কালারের চেয়ে আরও আলোকিত কোনো কালার, আর যদি বলি শেড, তাহলে সেই কালারের চেয়ে অনেক বেশি ডার্ক কালার। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো এটা হলো টিন্ট আর শেডের ব্যাপার। সো এটা হলো মেইনলি কালারের বেসিকটা। এখন আমরা যেটা দেখব সেটা হলো লোগোর একটা অ্যানালাইসিস আছে ছোটো, আমরা সেটা একটু বুঝি। সো আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম একটু আগে যে আরআর ফাউন্ডেশনের লোগো আপনারা কী ধরনের কালার ইউজ করতে চাচ্ছেন, যদি ওইভাবে বলি। সো এটা ব্যাপার না, আরআর ফাউন্ডেশন হোক আর যেটাই হোক, কেন ইউজ করা হয় এটা কিছু মিনিং হয়, লোগোর কালারেও থাকে, লোগোতেও থাকে, লোগোর কালারেও থাকে। সো কেউ বলবেন না, আমি যারা জিজ্ঞাসা করবো সে বলবেন, বাকিরা চুপচাপ বসে থাকবেন। আচ্ছা, সবাই কম্পিউটার ইউজ করেন না?
সবাই কম্পিউটার ইউজ করে না? আচ্ছা, আমি এখনো জিজ্ঞেস করি না, কারণ কেউ জিজ্ঞাসা উচ্চারণ করবেন না এইটা কিসের লোগো, তাই না? প্রশ্নটা করা হয়ে গেছে, এবার আমি অ্যান্সার শুনতে পাচ্ছি। কার কাছে যার কাছে শুনবো তিনি বলবেন এটা কিসের লোগো। আপনি বলেন এটা কিসের লোগো? উইন্ডোজের লোগো। আচ্ছা, এটা কিসের লোগো? কার কাছে শুনবো? আপনি বলেন পিছে। হ্যাঁ, না আপনার সামনে। হ্যাঁ, ইবে। ইবে চিনেন? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপর আপনাদের ওকে, এই যে লোগোটা দেখা যাচ্ছে এটা কিসের লোগো? আপনি বলেন, জানেন? আচ্ছা, আপনি বলেন তো। হ্যাঁ হ্যাঁ, এটা কি জিনিস? এটা কি জিনিস চেনেন না? জি বাংলা চেনেন? স্টার জলসা চেনেন না? কোনো কিছুই চেনেন না? তাহলে আপনি টিভি দেখেন না? আচ্ছা, এই জন্য আপনি কোনো কিছু চেনেন না। আচ্ছা, এটা হলো একটা টিভি চ্যানেলের লোগো। আচ্ছা, আমি একটু জেনে নিই, দেখি আপনাদের ধারণা কেমন। এটা কিসের লোগো বলেন? কারা জিজ্ঞাসা করবো? সবাই তো পারে এটা মনে হয়। আচ্ছা, এটা জিজ্ঞাসা করে লাভ নাই, সবার মুখ দেখে বোঝা যাচ্ছে সবাই পারে। আচ্ছা, ওকে, এই লোগোটা জিজ্ঞাসা করি, এটা অনেক আগের লোগো, সো অনেকে হয়তো জানবে না এটা। সো এই যে ছোট্ট করে লোগোটা, এটা কিসের লোগো? কে বলবে? কে বলতে আগ্রহী হাত তোলেন তো দেখি। এটা বলতে আগ্রহী কে কে হাত তোলেন? ভালো করে হাত তোলেন, দেখতেও তো পাই না। আচ্ছা, হাত তোলেন নাই কে কে দেখি একটু। সবাই হাত তুলছেন, তোলেন নাই কে কে? আচ্ছা, আপনি বলেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বুঝলাম যে অনেকে হয়তো অনেকেই জানে, অনেক কিছু জানেন, সমস্যা নাই। সো এখন আমরা একটু দেখেন কালারের উপরে না কিছু অর্থ লেখা আছে যে এই কালারটা এই মিনিং বহন করে। তার মানে এই না যেটা আসলে সব জায়গায় বহন করে, এটা আবার আবার আপনার মহাদেশ বা দেশ অনুসারে অনেক সময় চেঞ্জ হয় কালারগুলো না অর্থ, তবে ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্থ এইগুলাই। সো আপনি মনে করেন আমরা এক সাইড দিয়ে দেখতে থাকি যে কালারটা আমরা একটা জিনিস দেখি না কালার হইলে, সেটা একটু দেখে আসি আগে, নাহলে বুঝতে পারবো না। এই যে ওয়ার্ম কালার, কুল কালার আর নিউট্রাল কালার। এই যে ওয়ার্ম কালার কোনগুলো? ওয়ার্ম কালার হলো যেগুলো একটু গরম উত্তপ্ত কালার, যেগুলো যে কালার হুইলের হাফ অংশ দেখেন, এটা কালার হুইল হাফ আর এটা কালার হুইল হাফ। সো এই কালারগুলো হলো ওয়ার্ম কুল কালার, আর এই কালারগুলো হলো ওয়ার্ম কালার। হ্যাঁ, তো এইখান থেকে এই যে এই গ্রিন থেকে শুরু করে এই ভায়োলেট পর্যন্ত ওয়ার্ম কালার, কুল কালার, আর ইয়েলো থেকে শুরু করে এই পর্যন্ত ওয়ার্ম কালার। সো এইগুলো একটু জেনে রাখেন। আর নিউট্রাল কালার হলো এইগুলো ব্ল্যাক, হোয়াইট, আপনার গ্রে, এইগুলো হলো নিউট্রাল কালার, অর্থাৎ কোনো কালারের ওদের আসলে মধ্যেই পড়ে না, ওরা কালারের মানে কোনো ওইগুলোর মধ্যে পড়ে না। সো দেখেন ব্যালেন্স, এগুলো নিউট্রাল মানে কি ব্যালেন্স না, কোনো দিকে যাচ্ছে না। সো ওই কালারগুলো হলো এই যে গ্রে কালার, দেখেন কার্টুন নেটওয়ার্ক, অ্যাপল, উইকিপিডিয়া, এটা উইকিপিডিয়া, হ্যাঁ উইকিপিডিয়া, তারপর নাইক, পুমা। সো এই যে কোম্পানিগুলো এরা ইউজ করতে হলো গ্রে কালার তাদের লোগোতে, তাই না? সো তাদের লোগোতে তারা গ্রে কালার ইউজ করছে, তার মানে তারা বোঝাচ্ছে, কালার দিয়ে তারা বোঝাচ্ছে তাদের কোম্পানিটা ব্যালেন্সড। তাদের কোম্পানি যা কিছুই কেনেন না কেন, যা কিছু করেন না কেন, তাদের সাথে যাই করেন না কেন, ব্যালেন্সড, সব কিছু একটা ব্যালেন্স। এখন দেখেন আমরা এইখান থেকে আমরা একটু ব্লুতে যাই, এই গ্রে থেকে ব্লুতে যাই। ব্লুতে কি? ট্রাস্ট, ডিপেন্ডেবল, স্ট্রেংথ। সো দেখেন আমরা একটু আগে দেখলাম অ্যাপল, তাই না? এবার আমরা একটু আগে দেখে আসছিলাম নোকিয়া, স্যামসাং, কালার কি ছিল? এইচপি, কালার কি? ব্লু। তাহলে অ্যাপল কেন ব্লু ইউজ করলো না? এরা ট্রাস্ট, এরাই শুধু কি মানুষকে বিশ্বাস করাতে পারবে? অ্যাপল কি বলতে পারতো না যে আমরা ব্লু ইউজ করি, আমরাও ট্রাস্ট বোঝাই? তাহলে অ্যাপল কেন ট্রাস্ট ইউজ করলো না, ব্লু কেন ইউজ করলো না? এই কারণ, এই প্রশ্নটা আমার ছিল, তাই না, যে কেন আপনারা ইউজ করবেন। এটা হলো ব্যাপার যে আপনি আসলে আপনার কোম্পানির মোটো থিমটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন।
আপনি যেটা ইচ্ছা নিতে পারেন, কিন্তু আপনার সেটা অ্যানালাইসিস করে বলতে হবে যে না, আপনি যদি অ্যাপলের গ্রে কালার ইউজ করছেন তাহলে বলতে হবে যে না আমি এই কারণে ইউজ করছি, আপনি যদি ব্লু ইউজ করেন তাহলে বলতে হবে না আমি এই কারণে ইউজ করছি। সো এগুলো এই জন্যই জিজ্ঞাসা করছি যে কালারগুলো আপনি আসলে কী কালার কেন নেবেন। এরকম কালার অনেক পাবেন যে একই ধরনের কোম্পানি অথচ কালার দুই রকম। সো এরপর দেখেন পিসফুল, গ্রিনকে সাধারণত পিসফুল হিসেবে ধরা হয়, নেচারের কালার। সো দেখেন এখানে যেগুলো আছে ম্যাক্সিমামই সব নেচার টাইপের গ্রিনের, তাই না? আচ্ছা, তো তারপর ট্রাস্ট বললামই, যে দেখেন ফেসবুক, টুইটার, ফ্লিকার, ইন্টেল, ওরালবি। ওরালবি চেনেন কেউ? চেনেন না? কে বলেন তো দেখি ওরালবি? সবাই চেনেন নাকি ওরালবি? এত দামি ব্রাশ ইউজ করেন সবাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো, দাঁতের যত্ন নেওয়া ভালো। আচ্ছা, সো এরপর আসছে ভায়োলেট। ভায়োলেট হলো ক্রিয়েটিভ, ইমাজিন, ওয়াইজ। সো দেখেন এখানে কিছু আছে, ইয়াহু, অর্কুটের নাম শুনছেন কেউ? অর্কুটের নাম শোনেন নাই? গুগলের একটা ইনিশিয়েটিভ ছিল, এটাও একটা চ্যাট সিস্টেম ছিল, সেটা পরবর্তীতে এখন গুগল প্লাস হয়ে গেছে, অর্কুটটা চেঞ্জ হয়ে। সো যাই হোক, এটা হলমার্ক, এটা ক্যাডবেরি। ক্যাডবেরি কেউ চিনেন? ক্যাডবেরি বলেন তো, ক্যাডবেরি কি? খাইছেন ক্যাডবেরি? ক্যাডবেরি খাইছেন? আচ্ছা, বাংলাদেশে হক চিনেন? হক খাইছেন? হক খাইছেন? হ্যাঁ, হক, হ্যাঁ, ওগুলোর নাম নাই না? হক নাম ওগুলোর? হকের চকলেটগুলো কি কোনো নাম আছে নাকি হক নাম? আচ্ছা, সো হক খাননি আপনারা? হকের বিস্কিট নাম কি? আচ্ছা, সো হক তো একটা কোম্পানি, হকের তো ব্যাটারিও আছে, তাহলে এখন যদি বলে হক খাইছেন তাহলে আপনি কি ব্যাটারিও খাইছেন? ক্যাডবেরি একটা কোম্পানি, ক্যাডবেরি কোনো চকলেট না। ক্যাডবেরি একটা আছে ডেয়ারি মিল্ক, ক্যাডবেরি আছে হলো আপনার যে ডেয়ারি মিল্কের আর ছোটো ছোটো কিছু ক্যান্ডি, ক্যাডবেরি আরও কিছু প্রোডাক্ট আছে। তার মানে কি ক্যাডবেরি খাইছেন নাকি ক্যাডবেরির মধ্যে যে ডেয়ারি মিল্ক আছে সেইটা খাইছেন? ভালো করে বলেন তো এবার। আমরা বলি ক্যাডবেরি খাইছি, কিন্তু আসলে কিন্তু ক্যাডবেরি ডেয়ারি মিল্কটা খাইছি। তো হকের তো অনেক কিছু আছে, চিপস আছে, ব্যাটারি আছে, আরও কত কিছু আছে। সো এটা ভুল ধারণা ছিল, তাই আমি বললাম, এই জন্য বললাম যে আপনারা ভুল ধারণাটা যাতে আপনার না থাকে। সো এরপর আসছে রেড, এক্সাইটমেন্ট, ইউথ, বোল্ড। এগুলো ইউথ মানে কি? ইউথফুল বা ইউথ যেটাই হোক। সো এখানে দেখেন ইউটিউব, কোকা-কোলা, CNN, ভার্জিন, পিন্টারেস্ট, লেস, ক্যানন, এভিস, অনেকগুলো, তাই না? KFC, BFC, আরও কত FC আছে তার কোনো ঠিক নাই। তো সব রেড, তাই না? সবগুলো কেন রেড ইউজ করছে? আপনার কেউ একজন আমরা জিজ্ঞেস করলেন না যে আমি কেন আর ফাউন্ডেশনে কী কালার ইউজ করবো? আমি বললাম রেড। কেন রেড ইউজ করবো, তাই না? এটার কারণেই তারুণ্য। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। ওটা তো যাতে কেউ পাশে না যাইতে পারে, কারণ আপনার ওই যে হ্যাঁ ট্রেনের সিগন্যাল বা আপনি গাড়ির সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল, সেটাও তো রেড, মানে বিপদ সংকেত। তার মানে কি এটাকে এটাই বোঝাবে যে বিপদ, যে এখানে এই সময় ঢুকে না এই কোম্পানিতে, এটাও তো বোঝাবে না, তাই না? সেটাও না, মিনিং তো অনেকগুলো আছে। বললাম না যে ব্লুর মিনিং তো বিরহ বোঝায়। তার মানে এই কোম্পানিগুলোকে ঢুকলে কি তার মানে আমি শেষ, আমার কোম্পানির প্রোডাক্ট একদম বাজে। একই সাথে ট্রাস্টও বোঝাচ্ছে আবার বিরহ বোঝাচ্ছে। সো এটা বললাম না অবস্থা বেসিস, তবে নর্মালি যেটা বিজনেস পারপাসে ব্যবহার কালারগুলোর মিনিং হলো এগুলো। সো এটা, সো তারপরে আসতেছে অরেঞ্জ। অরেঞ্জ হলো ফ্রেন্ডলি, চেয়ারফুল, কনফিডেন্স। সো এই যে এগুলো চিনেন আপনারা ম্যাক্সিমামই। আর যেটা আসতেছে সেটা হলো ইয়েলো, সেটা হলো অপটিমিজম। সো নিকন, এই যে ন্যাশনাল জিওগ্রাফিক, IMDb। মুভি দেখেন কে? মুভি, সিনেমা দেখেন? IMDb নাম শুনছেন? IMDbর নাম শুনছেন? IMDbর নাম শুনেন না, মুভি দেখেন না? নাম তো শুনতে হবে তাহলে। ইন্টারনেট মুভি ডাটাবেস, ঠিক আছে? IMDb যত দুনিয়ার যত মুভি আছে সব মুভির রেটিং ওইখানে করা হয়, রেটিং হয়। আরও একটা আছে রোটেন টমেটোস, আরও অনেকগুলো আছে, তবে IMDb অনেক জনপ্রিয়।
সো ডিএইচএল এর নাম শুনছেন? সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নাম শুনছেন? ওইটা শুনছেন, ডিএইচএল এর নাম শুনেন নাই? আচ্ছা, ডিএইচএল ইন্টারন্যাশনাল, সুন্দরবন এখন ইন্টারন্যাশনাল মনে হয়, আমি শিওর না। আচ্ছা, সো এটা হলো মোটামুটি এইগুলো। নিকনের নাম শুনছেন তো হয় না? নিকনের নাম শোনেন না আপনারা? কে শোনেন নাই? সবাই শুনছেন? ক্যানন, নিকন এগুলো তো শোনাই উচিত, ক্যামেরা। আচ্ছা, অ্যামাজন শুনছেন না? অ্যামাজনের নাম শুনছেন? বলেন তো অ্যামাজন কি? হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট। কেন অ্যামাজন একটা বোনের নাম, আপনারা সেটা একবার বলতেছেন না? না এইখানে ঠিক আছে, আমি বলছি অ্যামাজন কি, আপনার দুটোই বলতে পারতেন, এত বড় একটা বিখ্যাত বোন। আচ্ছা, সো ঠিক আছে। কোকাকোলার নাম শুনছেন? খান কোকাকোলা? কেন খান না কোকাকোলা? এত সুন্দর একটা কোম্পানি। হ্যাঁ, কালো রং ভালো লাগে না? না, আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, এই জন্য খুঁজতেছি, দেখা যাক পাই কিনা। সবার কি তাড়া আছে মনে হয় না আজকে? শিওর না। ডিজাইন প্রতিদিন নামে একটা পেজ আছে ফেসবুকে, আপনারা কি দেখছেন ফেসবুকের পেজটা? খুঁজে আনি, আমার মনে নাই আসলে, কিন্তু আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে। চাইলে ফেসবুকের এই পেজটাতে লাইক দিয়ে রাখতে পারেন, মাঝে মাঝে ওরা ভালো ভালো ডিজাইন শেয়ার করে। ফোনটা দেখছেন? ফোনটা কিন্তু আমাদেরই ডিপার্টমেন্টে, আমারই এক ছোটো ভাইয়ের করা। আমরাও করছিলাম, আমরা বাংলা করছি, ইংরেজি করছিলাম। ওটা একটা নাম দিচ্ছে আবির্ভাব। এটা কোথায় ছিল? এই যে বেহানসে। আচ্ছা, আমি রি বলে খুঁজতেছি। ওকে, সো কোকাকোলা খাইলে দেহের কোন কোন অঙ্গের ক্ষতি হয় সেটাকে একটা ডিজাইনার রিডিজাইন করছে। দেখতে পাচ্ছেন? কোকাকোলার লোগোটা দিয়েই সে রিডিজাইন করছে। কি কি ক্ষতি হয় লেখা আছে সব, ব্রেন, তারপরে এখানে কি লিভার, স্টমাক, আইস, মানে কতটা অঙ্গের ক্ষতি হচ্ছে সে সব লিখে রাখছে এখানে। 12টা অঙ্গের ক্ষতি, 12টা না 13টা অঙ্গের মনে হয় ক্ষতি হয়েছে। সো যাই হোক, আমি এইটা দেখানোর জন্যই এত কিছু বের করলাম। কোকাকোলার নামে মনে পড়লো আসলে যে এটা, এই জন্য কোকাকোলাকে পরিহার করা উচিত আপনাদের যদি আপনি খান। আচ্ছা, যাই হোক, সো এটাই ব্যাপার। সো কালারের এটাও বললাম যে আপনাদের কালারের মিনিংটা কী। সো আশা করতেছি এখন থেকে আপনার কালার ব্যবহার করার আগে একটু চিন্তা ভাবনা করেই করবেন যে
কোন ধরনের কালার ইউজ করতে হবে, দেখা যাক আপনাদের কতটুকু আসে। আচ্ছা, সো এখন আরেকটা ব্যাপার, আপনারা একটা কালার যখন ইউজ করবেন একটা ডিজাইনে, এটা একটা ব্যাপার যে কতটুকু ইউজ করবেন বা কেমনভাবে ইউজ করবেন। একটা ডিজাইনে কখনো দুইটা কালার ইউজ করলে কোনো 50-50 ইউজ করবেন না, চেষ্টা করবেন 50-50 না ইউজ করার, দুইটা কালার 50-50 ইউজ না করার পুরোপুরি। তাহলে কি হবে, মানে আপনি 50-50 ইউজ করবেন না মানে এই না যে আপনি বিশেষ করে এই কালার ইউজ করবেন না, আপনার কমপ্লিমেন্টারি কালার বা এই ধরনের কালারগুলো কখনো 50-50 ইউজ করবেন না, তাহলে আপনার ডিজাইনটা দেখতে খারাপ, খুবই জঘন্য লাগবে। সো চেষ্টা করবেন যে কালারগুলো কোনোটা 60%, কোনোটা 80%, একটা 60, একটা 40, একটা 80, একটা 20, এরকম করে করে করবেন, দেখবেন কালারগুলো ডিজাইনটা একটু ভালো লাগবে। কারণ কালারটা পুরোপুরি দুইটা কালারই অর্ধেক করে দুইটা কালার দিলেন, দিয়ে এবার ওর ভিতরে হাবিজাবি লিখলেন, দেখবেন কালার ডিজাইনটা খুবই জঘন্য হয়ে যাবে। মনে করেন আমি একটা জাস্ট দেখাই, নিউ, এটার 50% কত হইতে পারে একটু টেনে দেখি। মনে করেন এটা 50%, এটা এখানে আমি একটা কালার দিই, মনে করেন এরকম একটা ব্লু, আমি কোনো ভালো কালার নিচ্ছি না, আর বাকিটুকু এটা এটা মনে করেন আমি রেড টাইপের কোনো কালার দিই। এবার দেখেন এটা কিন্তু চোখে লাগতেছে স্বাভাবিকভাবে। এখন যদি আমি এটা করি যে তখন কিন্তু আর এতটা চোখে লাগতেছে না আগের মতো। আবার যদি আমি এটা করি, গ্যাপ রাখি, তখন আর মোটেও চোখে লাগতেছে না। কালার ইউজ করাটা কিন্তু একটা টেকনিক, আপনাকে বুঝতে হবে যে কালারটুকু কীভাবে ইউজ করলে চোখে লাগবে না। আপনি কিন্তু এটা বুঝতে হবে যে আপনার চোখে লাগতেছে কিনা। আপনি অনেকেই করে আনবেন, মনে করবেন যে আপনার খুব ভালো লাগতেছে, কিন্তু আসলে মানুষের চোখে সেটা লাগতেছে। সো কালারগুলো ইউজ করা বুঝতে হবে। এই কালারটা আমি নীল, এইরকম ধরনের কালার ইউজ না করে আমি নীলা আর একটু সুন্দর নীল কালার ইউজ করতে পারি, যেটা আমার চোখে লাগবে না। এখানে আরও অনেক পাওয়া যাবে, এখান থেকে আমি কালারের একটা নিতে পারো। সো এইখান থেকে এই কালার, এখান থেকে একটু একটু এই কালার নিলাম, ডার্ক কালার নিলাম। আপনারা চেষ্টা করবেন এই যে বেহাস বা ড্রিবল এইগুলো থেকে কালারের, দেখেন এই ডিজাইনটা করছে সে, কালার কি চোখে লাগতেছে? কোনো কালার কি চোখে লাগতেছে? একটা কালারও, সিঙ্গেল কালার, কত স্মুথলি করছে না কালারগুলো। সো আপনাকেও এই কালার, এইখান থেকে আপনি চাইলে আপনি একটা ডিজাইন দেখবেন, সেই ডিজাইন থেকে কালারের অনেকগুলো দেখাবে, সুন্দর কালারের একটা ইয়ে আছে, মনে করেন সুন্দর কালার স্কিম দেওয়া আছে বা সুন্দর কালারের একটা শেড ইউজ করা আছে, কালারগুলো অনেকগুলো সুন্দরভাবে ইউজ করা আছে। আপনি সেইখান থেকে দুইটা কালার নিয়ে চলে আসলেন, ঠিক আছে, বা তিনটা কালার নিয়ে চলে আসলেন। মনে করেন এখান থেকে মানে ভালো কালার কিছু পাই না, মানে ভালো কালার আছে এমন কোনো ডিজাইন তো দেখতেছি না, সবই ভালো ভালো ডিজাইন, মানে কালার আছে কোনগুলো সেগুলো খোঁজা দরকার। মনে করেন এইখান থেকে এই যে সে তারাও ইয়েলো ব্লু ইউজ করছে, ইয়েলো ইউজ করছে। এই যে এখান থেকে আপনি এই একটা কালার নিলেন, এখানে এই কালারটা নিলেন, এই কালারটা নিলেন, এই যে এইখানে এই যে ভায়োলেটটা নিলেন, যেগুলো এখানে মানাচ্ছে তার মানে আপনার ডিজাইনও মানাবে, আপনাকে ইউজ করা শিখতে হবে। সো এইখান থেকে কালার পিক করে নিলেন। কালার পিক করার ব্যাপারটা জানেন? কালার পিকার বলে একটা জিনিস আছে, এটা ইউজ করা জানতে হবে, জানেন তাহলে আপনাদের আর একটু সুবিধা হবে আপনাদের, তাহলে আপনারা যে কোনো কালার পিক করে নিয়ে আসতে পারবেন। কালার এটা কী যেন, পিক্সি কালার পিকার বলে সার্চ দেবেন গুগলে, তারপর এখান থেকে প্রথমটাই এটাই ডাউনলোড করে নিলেন অ্যাজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশন। অবশ্যই আছে, এটার বিকল্প অবশ্যই থাকবে। কেন পারে? এটা মাউসে রাখার কারণ হইতে পারে, এটা 100%ই নেয়। এটা আপনি হয়তো মাউস নড়ে যায় একটু বা হইতে পারে, এরকম হইতে পারে, কিন্তু এটা 100% আমি যতদূর জানি নেয়, হয়তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, এটা অফ করে দিবেন, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল জেড দিলে হয়, সমস্যা না, কন্ট্রোল অল্টার জেড দিলে তখন হয়। হ্যাঁ, কন্ট্রোল অল্টার জেড দিলে এটা সমস্যা করে। হ্যাঁ, এটা অফ করা যায়, ক্রস করে দিবেন, দিয়ে আবার করবেন। সো এটা পিক্সি কালার পিকারটা নেবেন। এখানে কি পিক্সি ইনস্টল করা আছে? মানে পোর্টেবল, যাই হোক আছে কিনা জানি না। কোথায় আছে? ও আচ্ছা, হ্যাঁ এই তো।
সো এই যে এখন আপনি মনে করেন এখান থেকে কালার নেবেন, মনে করেন আপনি এই কালারটা নেবেন, মনে করেন এখান থেকে এই ব্লুটুকু নেবেন, তাহলে এখানে মাউসটা রাখলেন, সেটা দিলেন কন্ট্রোল অল্টার সি, কপি হয়ে যাবে। কন্ট্রোল অল্টার সি দিলে কপি হয়ে যাবে। দিয়ে এবার আপনি যদি ডিজাইনে যান, এখানে গিয়ে কালার বললে আমি এটা এখন ফটোশপ আপনারা জানেন না, তো এই জন্য ওটা বোঝা দরকার নাই। এইটুকু এই যে কালার পিকার, এখান থেকে কালার দিলাম, এই যে কালারটা চলে আসছে আমার কালারটা, ওটা বুঝতে পারছেন কালার পিকারটা। এখন সমস্যা নেই, আপনাদের এখন এক্ষুনি তো করতেছেন না, সো প্রবলেম সেটা না। সো আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু ফটোশপে যাব। আজকের ক্লাসটা কোনো ফটোশপ না, নেক্সট ক্লাস থেকে আমরা ফটোশপে যাব। আজকে মতো কালার নিয়ে একটা আলোচনা হলো। এবার আপনারা যেটা করবেন, হ্যাঁ বলেন, ইন্টেন্সিটি যেটা, হ্যাঁ সেটা মনে হয় আপনার কম্পিউটারের স্ক্রিনের কারণে আপনি হয়তো মনে করেন এরকম হইতে পারে। আমি তো যতটুকু দেখছি এখন পর্যন্ত পারফেক্ট হয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার সন্দেহটা আমরা দূর করি এখন, চলেন এই ছবিটা আমরা ডাউনলোড করি। ডেস্কটপে রাখি। বিকল্প আমি ইউজ করি নাই, সো আমি আসলে বিকল্পটা জানি না, তবে আমি এটা পারফেক্টলি পাইছি, সেটাই আমি দেখাচ্ছি আপনাকে। মনে করেন এইটা কালার না, এই D01822। আচ্ছা এখন আমরা এটাকে পিক্সি দিয়ে দেখি। এখানে আসলে কয়েকটা শেড আছে, হ্যাঁ হ্যাঁ, না কয়েকটা শেড আছে, এই জন্য আমরা এখানে পারফেক্টলি পাবো না। একটু দাঁড়ান, একটা ওয়ান কালারের একটা কিছু নিয়ে আসি। এটা নিই, এটা ওয়ান কালার, ফ্ল্যাট কালার। এটা নিয়ে আসি। এবার দেখি আমরা E31F23। আচ্ছা সমস্যা নেই। কন্ট্রোলটা সি নিলাম, E31F23, ঠিক আছে না? ওইটাই হবে, কারণ আপনি তো গ্রেডিয়েন্টের কারণে হচ্ছে, তো এই জন্য এরকম হবে। সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আপনাদের কালারের ব্যাপারটা করলাম। এখন আপনাদের